মিচেল মার্শকে ছাড়াই ঘরের মাঠে দুরন্ত জয় ছিনিয়ে নিল লখনৌ সুপার জায়ান্টস। দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার পুত্র শাশ্বতর জন্মদিনে যা স্মরণীয় উপহার হয়ে রইল বলাই যায়। পয়েন্ট তালিকার শীর্ষে থেকে খেলতে নামা গুজরাট ম্যাচে ছিল তাদের ব্যাটিংয়ের প্রথম 12 ওভার। তারপর থেকেই রাশ চলে যায় লখনৌয়ের হাতে। গুজরাটের বোলারদের ক্লাব স্তরের মানে নামিয়ে আনলেন এইডেন মাকরাম এবং নিকোলাস পুরানরা। টস জিতে লখনৌ সুপার জায়ান্টস অধিনায়ক ঋষভ পন্থ গুজরাট টাইটান্সকে ব্যাট করতে পাঠান। গুজরাট টাইটান্সের 12 ওভারের শেষে স্কোর ছিল বিনা উইকেটে 120। সেখান থেকেই তারা 20 ওভারে তোলে 6 উইকেটে 80। অধিনায়ক শুভমান গিল 6টি 4 এবং 1টি 6-এর সাহায্যে 38 বলে সর্বাধিক 60 রান করেন। বি সাই সুদর্শন 7টি 4 এবং 1টি 6-এর সাহায্যে করেন 37 বলে 56। জস বাটলার 14 বলে 16, ওয়াশিংটন সুন্দর 3 বলে 2, রাদারফোর্ড 19 বলে 22, রাহুল 1 বলে 0 রানে আউট হন। এদিকে কন্যার অসুস্থতার কারণে এই ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস পায়নি মিচেল মার্শকে, যিনি চলতি আইপিএলে 5টি ম্যাচের 4টিতেই অর্ধশতরান হাঁকিয়েছেন। মার্শের পরিবর্তে ওপেন করেন পন্থ। পাওয়ার প্লেতে গুজরাট টাইটান্স যেখানে বিনা উইকেটে 54 রান তুলেছিল, সেখানে প্রথম 6 ওভারে লখনৌ সুপার জায়ান্টস কোনো উইকেট না হারিয়ে তোলে 61। সপ্তম ওভারে দ্বিতীয় বলে পন্থ 18 বলে 21 রানে আউট হয়ে যান। 4টি 4 মেরেছেন তিনি। ওপেনিং জুটি ভাঙে 65 রানে। এরপর দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন এইডেন মাকরাম এবং নিকোলাস পুরান। 11.1 ওভারে 123 রানের মাথায় সাজঘরে ফেরেন মাকরাম। লখনৌয়ের তৃতীয় উইকেট পড়ে 155 রানে। 19তম ওভারের চতুর্থ বলে ওয়াশিংটন সুন্দর বোল্ড করেন ডেভিডকে। এদিকে বাদৌনি অপরাজিত থাকলেন 20 বলে 28 রান করে। 2টি 4 এবং 1টি 6 মেরেছেন। আব্দুল সামাদ 3 বলে 2 রানে অপরাজিত থাকেন। সাই কিশোর 1.3 ওভারে নিলেন 35 রান। এদিকে এই ম্যাচ হেরে যাওয়ায় গুজরাট নেমে গেল পয়েন্ট তালিকার 2-এ। 6 ম্যাচে তাদের রয়েছে 8 পয়েন্ট। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।